টঙ্গী স্টেশন রোডে মাদক বিরোধী অভিযান। বাংলাদেশ ইউথ রেভলিউশনের ছাত্র ভলেন্টিয়ারদের হাতে একের পর এক মাদক সেবনকারী আটক। গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় সন্ধ্যা নামার পর মাদক কারবারি ও সেবনকারীদের দূরত্ব বেড়ে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ইউথ রেভলিউশনের ছাত্র ভলেন্টিয়াররা মাদক বিরোধী অভিযান চালিয়ে একের পর এক মাদক সেবনকারীকে আটক করে। স্থানীয় সূত্র জানায়, টঙ্গী স্টেশন রোড দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত হয়ে উঠেছে। সন্ধ্যার পরপরই বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক সেবন ও কেনাবেচা চলতে থাকে, যা এলাকার সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ইউথ রেভলিউশনের ছাত্র ভলেন্টিয়াররা স্বেচ্ছাসেবী উদ্যোগে অভিযান চালান। অভিযানের সময় সন্দেহভাজন বেশ কয়েকজন মাদক সেবনকারীকে আটক করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয় বলে জানান ভলেন্টিয়াররা। বক্তব্যে বাংলাদেশ ইউথ রেভলিউশনের এক ছাত্র ভলেন্টিয়ার বলেন, মাদক সমাজকেই ধ্বংস করছে। আমরা চাই তরুণ সমাজ মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকুক। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ। এলাকাবাসীও উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত টঙ্গী স্টেশন রোড এলাকায় নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন। আমি মোহাম্মদ সাকিবুর রহমান, বাংলাদেশ ইউথ রেভলিউশনের কেন্দ্রীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমরা বাংলাদেশ ইউথ রেভলিউশন ছিনতাই, মাদক ও সকল সামাজিক সমস্যার বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করছি। যেভাবে দেশ এবং দশকে সন্ত্রাসমুক্ত করা যায়, আমার দেশকে আসলেই সোনার বাংলাদেশ গড়া যায়, সেই লক্ষ্যে আমরা কতিপয় যুবক কাজ করে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত টঙ্গী, উত্তরা এই সমস্ত এলাকাগুলোতে মাদক এবং ছিনতাই বিরোধী মহড়া পরিচালনা করে থাকি। সেই মাদক এবং ছিনতাই বিরোধী মহড়া পরিচালনা করার নিয়মিত অংশের ভিতর আজকের মহড়ায় আমরা টঙ্গীতে আসি, সন্দেহভাজন কিছু মানুষকে আটক করি। এরপর যদি তাদের কাছে রিকভারি পাওয়া না যায়, তাদের কাছে যদি কিছু পাওয়া না যায়, তাদেরকে আমরা আবার সসম্মানে ছেড়ে দেব। আজ আমরা কিছুদিন যাবত লক্ষ্য করছি এবং নানাবিধ উপায়ে খবর পাচ্ছি যে টঙ্গীতে কিছু মানুষ ভিক্ষাবৃত্তির নাম করে মাদক বিক্রি করে আসছে। তার মধ্যে এই লোকটি অন্যতম। আপনারা ওনার দিকে ক্যামেরাটা ঘোরাতে পারেন। জি, উনি ভিক্ষাবৃত্তির নামে কি পাইছেন, তার কাছে কি পাইছেন নামে মানুষের কাছে টাকা চায় এবং বলে, ভাই আমার কাছে জিনিস আছে, লাগলে বলেন। আজকে আমরা তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে হাতে নাতে ধরার পরে তার কাছে আমরা কিছু গাঁজার প্যাকেট পাই, যে গাঁজাগুলো উনি নিয়মিত বিক্রি করে। এইরকম করেই তার দিনারি পথ যাচ্ছে। এই গাঁজাগুলো কই বিক্রি করতেছে সে? এই গাঁজাগুলো সে ফ্লাইওভারের নিচেই বসে বিক্রি করে। তার হয়তো কিছু রেগুলার কাস্টমার আছে, কিংবা আসে, আসার পরে যখন বাসগুলো যায়, গাড়ির স্টাফরা তার কাছ থেকে কিনে সাধারণ মানুষের কাছে টাকা চাওয়ার ফলে যখন সে মার্কেটিংটা করে, সেই মার্কেটিং এর ফলে এই গাঁজাগুলো বিক্রি করে থাকে।